আমাদের ক্রিকেটের ভবিষ্যৎটা কি দেখেন? আমরা আমরা যদি বলি যে পাঞ্চ পাণ্ডব একটি মিথ আমাদের ক্রিকেটের, সেই জায়গাটি আমরা যারা দর্শক তারা অনুপস্থিত দেখি, অ্যাবসেন্ট দেখি। পাইপলাইনে আমরা খুব আশাজনক কিছু দেখি না। আপনার কাছে কি মনে হয় এই যে পাঞ্চ পাণ্ডব তৈরি হওয়ার পেছনে তো আর একদিনে হয় না, একটা পরিকল্পনা আমার কাছে আমার একটা কথা বলেছেন, আমি যদি একটু আপনাকে যোগ করি। আরাফাত রহমান কবর আপনি ট্রিবিউট করেছেন, সেখানে বলেছেন যে ক্রিকেটে তার কন্ট্রিবিউশনটা আসলে কি সেই জায়গাটি মিসিং। হ্যাঁ, অবশ্যই আমার কাছে মনে হয় উনি ওনার সময়ে অনেক অ্যাডভান্সড ছিলেন, সময়ের চেয়ে অনেক বেশি অ্যাডভান্স ছিলেন। যে সময় প্রবলি ওয়ার্ল্ড ক্রিকেটে যারা বেস্ট টিমস ছিলেন ওরা যেভাবে অপারেট করছিলেন উনি এসে বাংলাদেশে ওই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করেছেন। তো আনফর্চুনেটলি ওনার বিষয় আমি আমার ভিডিওতেও বলেছি যে ওনার বিষয়ে যে কোনো কথা বলা যাবে না বা বললে আপনার শাস্তি হবে এরকম কোনো ইনস্ট্রাকশন বা কোনো কথা ছিল না। উই চুজ নট টু স্পিক উইচ ওয়াজ রং। এটা আমি ভুল মনে করি, এটা আমাদের সবারই ভুল মনে করি। বিকজ ওনাকে যদি আপনি একজন হি কামস ফ্রম আ পলিটিক্যাল ফ্যামিলি, বাট ওনাকে যদি জাস্ট অ্যাজ আ স্পোর্টস অর্গানাইজার হিসাবে যদি আপনি ট্রিট করেন, হি শুড হ্যাভ গট মাচ মোর লাভ অ্যান্ড ক্রেডিট, স্পেশালি হোয়াট হি হ্যাজ ডান। আমার কাছে মনে হয় আপনি যে কোনো জার্নালিস্টকে বলেন, যে কোনো ক্রিকেটারকে বলেন যারা ওনার টাইমে ছিলেন, খেলেছেন, I don't think you will heard any bad things about him. আমরা জানি, আমি যেহেতু কাজ করছি দীর্ঘদিন ধরে সেই ক্ষেত্রে জানি, কিন্তু আপনি দীর্ঘদিন পরে সেই বিষয়টি সামনে নিয়ে এসেন, এর জন্য আপনি অবশ্যই ধন্যবাদ আপনাকে। কিন্তু নতুন ক্রিকেটার আমরা আসলে কীভাবে দেখেন, আমার কাছে মনে হয় যে এখন বাংলাদেশ ক্রিকেট একটা এমন স্টেজ, একটা ভেরি ফ্র্যাজাইল স্টেজ আছে, ভেরি ফ্র্যাজাইল স্টেজ আছে। বাংলাদেশ ক্রিকেটে অনেক কাজ করার দরকার। বাট যখন আপনি এরকম ফ্র্যাজাইল স্টেজে থাকে তখন আপনার অনেক কাজ হাতে নেওয়া উচিত না, যেটা দরকার ওটা করা উচিত। বাংলাদেশ ক্রিকেট এখন এমন একটা স্টেজে আছে যে আপনি শর্ট টার্ম গোলগুলো যদি ঠিক করতে চান, দিস উইল ইভেনচুয়ালি কোল্যাপসড। আপনাকে লং টার্ম চিন্তা করে আপনি এটা চিন্তা করতে হবে যে হ্যাঁ, আমাদের 2027 সালে ওয়ার্ল্ড কাপ আছে, ঠিক আছে, ভালো কথা। হ্যাঁ, আপনার পুরো ফোকাস অ্যান্ড সব কিছু আপনি যদি এটাতে দিয়ে দেন, আপনি এই এখন যে সিচুয়েশনে পড়ছেন বা আপনি ভবিষ্যতে একই সিচুয়েশনে পড়বেন। সো আপনার জিনিসটা ফার্স্ট অফ অল মিস্টেকসগুলো বুঝে নিতে হবে আর স্বীকার করে নিতে হবে যে ঠিক আছে, দিস ইজ যে জিনিসগুলো আমরা ভুল করেছি বা আমরা ঠিকভাবে করতে পারিনি। যে কোনো কিছু ভালো করার জন্য আগে নিজের দোষটাকে স্বীকার করে নেওয়াটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। সো আগে ওই জিনিসগুলো চিন্তা করে তারপরে সুন্দরভাবে যোগ্য লোকজনকে নিয়ে প্ল্যান করতে হবে লং টার্ম, সো দ্যাট এই যে প্লেয়ারের ক্রাইসিস বা কোয়ালিটি প্লেয়ার্সের ক্রাইসিস বাংলাদেশে, এই জিনিসটা যেরকম ভবিষ্যতে আমাদের না আসে, ওটার জন্য আমাদের যেসব ফ্যাসিলিটিস বিল্ড করার দরকার, যেই ইকোসিস্টেমটা ঠিক করার দরকার, ওই জিনিসগুলো আপনার কাজ দিতে হবে। আপনি আমাকে একটা জিনিস বলেন যে ধরেন, আমি এই জিনিসটাকে আবারও বলি, এটা আমি কোনো ক্রিটিসাইজ করছি না, হ্যাঁ, প্রবাবলি এটাও বাংলাদেশ ক্রিকেটও দরকার। এই যে মিনি বিসিবির কথা শুনি, বিভিন্ন জায়গায় ছোট ছোট শাখা থাকবে, প্রবাবলি এটাও দরকার, বাট এটা কি এখন দরকার? আপনার একটা ইন্টারন্যাশনাল লেভেলের ফ্যাসিলিটিস নাই যেখানে প্লেয়াররা তৈরি হবে, খেলবে, আপনার জন্য কোনটা দরকার ইম্পর্টেন্ট? এটা দরকার না মিনি বিসিবি করার দরকার? সো আগে তো আপনার ঠিক করতে হবে যে যেখান থেকে আপনার প্লেয়ার প্রডিউসড হবে, যে প্লেয়ার এখন লেটসে 80%-এ আছে, ওই প্লেয়ার 85%-এ কেমনে যেতে পারে। হ্যাঁ, সো ওই জিনিসগুলো যদি আপনি এখন বিল্ড না করে আপনি এখন অন্য কাজে ব্যস্ত হয়ে যান, যেটা অলসো ইম্পর্টেন্ট প্রবলি, বাট নট ইম্পর্টেন্ট অ্যাট দ্য মোমেন্ট, প্রায়োরিটি যেটা। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো এই জিনিসগুলো আপনার প্রায়োরিটিসগুলো সেট করে নিতে হবে, এই জিনিসগুলো আপনি সেট করতে হবে, বিকজ ইট ইজ ইন আ ভেরি ফ্লেজাইল সিচুয়েশন। হয়তোবা আমার কথা অনেকে স্বীকার করবেন না, হয়তোবা জাস্ট বিকজ আমি এটা বলছি এটার এসে এগেনস্টে অনেকেই কথা বলবেন, বাট আপনি যদি যারা ক্রিকেটিং সার্কেলে আছেন, যারা ক্রিকেটের সাথে একদম জড়িত, আমার কথাকে অস্বীকার করার কোনো চান্সই নেই, কারণ সবাই জানে যে আমাদের ক্রিকেটের অবস্থানটা কী, আমাদের ফ্যাসিলিটিসের অবস্থানটা কী। স্কুল ক্রিকেটটা আমরা একসময় দেখতাম, সেই জায়গাটা আমাদের স্কুল ক্রিকেটের
কনসেপ্টটাই রং, আমাদের স্কুল ক্রিকেটের কনসেপ্টটাই রং। প্রবলি আজ থেকে 20-25 বছর আগে বা আরও আগে আমাদের স্কুল ক্রিকেটের কনসেপ্টটা ওয়াজ মাচ স্ট্রঙ্গার দ্যান নাও। যখন নির্মাণ স্কুল ছিল, নির্মাণ স্কুল ছিল, যেটাই বলতে আপনি দেখেন নির্মাণ স্কুল থেকে বাংলাদেশ টিমেও প্লেয়ার রিপ্রেজেন্ট করেছে। বলুন তো লাস্ট কোন স্কুল ক্রিকেট থেকে বাংলাদেশ টিমের প্লেয়ার রিপ্রেজেন্ট করেছে? এক্স্যাক্টলি হয়, কিন্তু খেলা যে হয় না তা না, কিন্তু স্কুল ক্রিকেট কিন্তু বিসিবি করে, বাট করার জন্য করা। আমার ইস্যুসগুলো হলো এই জায়গায়, আই উইল রাদার নট ডু ইট। আমার কথা হলো আমি করবো না, কিন্তু যদি আমি করি তাহলে ওটা করার মতো করে রেজাল্ট থাকতে হবে। এক্স্যাক্টলি, রেজাল্টের চেয়ে আপনার ভিশনটা থাকতে হবে। আপনি এই স্কুল ক্রিকেটটা করে আপনি কী চাচ্ছেন, কী এখান থেকে আসুক, কী হয়। জাস্ট নামের অবস্থায় ক্রিকেট হবে না, আপনি মেক শিওর করতে হবে যে প্রত্যেকটা স্কুল ক্রিকেটের সিজন যখন শেষ হবে এরকম 4টা থেকে 5টা ছেলে আমরা পাবো যাদের একটা ফিউচার হইতে পারে বাংলাদেশ টিমে খেলার জন্য। ওই 4টা 5টার থেকে একটাও না খেলতে পারে, হয়তো বা 4টা 5টার থেকে একটা খেলে গেল। ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট ভিশন। বাংলাদেশে স্পোর্টস ক্রিকেট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইটস ভেরি পপুলার। এ প্রতিটা বাচ্চা প্রতিটা জায়গায় যখন স্কুল ক্রিকেট খেলবে, যখন আপনি, আমার কাছে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের এখনও ক্রিকেটের প্রমোশন করার দরকার, অনেক করার দরকার। আমি প্রমোশন মানে কি টিভির অ্যাড না, এই যে গ্রামে গঞ্জে যায় যে এখনও কিন্তু বাচ্চারা খেলে, বাট রাইটভাবে খেলুক, সঠিকভাবে খেলুক, ক্রিকেটটা খেলতে হয় কীভাবে, এই প্রমোশনটা করার দরকার। একটা বাচ্চা কিন্তু ব্যাট ধরে উঠে মারে, সব কিছু করে। এখন ধরেন আপনি বিসিবিতে অনেক যোগ্য কোচরা আছেন, অনেক জিনিস আছেন, কিন্তু ধরেন পঞ্চগড়ে বা অন্য কোনো এক জায়গায়, ধরেন কক্সবাজারের কোনো এক গলিতে একটা বাচ্চা ক্রিকেট খেলছে, তাকে একটা কোচ ব্যাট ধরা শেখাচ্ছে। ও কি সঠিক শেখাচ্ছে কি শেখাচ্ছে না, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। ওই কোচগুলোকে নিয়ে এসে তাদেরকে আপনার চাকরি দিতে হবে না, অবশ্যই না, কোনো আপনার চাকরি দেওয়ার দরকারও নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড 5 কোটি মানুষকে চাকরি দিতে পারবে না, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে বাসে করে নিয়ে এসে 5 দিনের কোর্স তো করাতে পারে। অবশ্যই। আরেকটি বিষয় যে আসলে আমাদের যারা ক্রিকেটার আছে, কারেন্ট ক্রিকেটার, তাদের ঘাটতিটা কোন জায়গায় মনে হয়? টেকনিকে ঘাটতি মনে হয় নাকি মানসিক? না, আমার কাছে মনে হয় যে এই জিনিসটা আমি যখন খেলেছি এটা আমার সময় হয়েছে, এখন যেটা আমি এখনও এটা তো কোনো পরিবর্তন দেখছি না। একটা জিনিস বুঝতে হবে যে ক্রিকেটের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ক্রিকেটার্স, দি মোস্ট ইম্পর্টেন্ট। ক্রিকেট বোর্ড অ্যান্ড ডিরেক্টরস ওরা কারা? ওরা হলো টু লুক আফটার দ্য অ্যান্ড লুক আফটার দ্য ক্রিকেট ওভারঅল, তাদের দায়িত্ব এতটুকুই। কিন্তু আনফর্চুনেটলি আমরা সেলিব্রিটি করে ফেলি ওনারাই সব কিছু। দ্যাট ইজ রং কনসেপ্ট ইন মাই আইস। আপনি বাংলাদেশের সবচেয়ে বড় সেলিব্রিটি হইতে পারেন, সবচেয়ে বড় স্পোর্টসম্যান হতে পারেন, সবচেয়ে বড় ক্রিকেটার হইতে পারেন, যখন আপনি ক্রিকেট বোর্ডে যাবেন ইয়োর অনলি জব ইজ টু সার্ভ টু দ্য প্লেয়ার্স অ্যান্ড সার্ভ টু দ্য গেম। এটাই আপনার পরিচয়, আর এর চেয়ে বড় আর কোনো পরিচয় না। এখন আমি ধরেন আমি বাংলাদেশের একটা প্লেয়ার ছিলাম, একজন ব্যাটসম্যান ছিলাম। আমি যদি কোনোদিন ক্রিকেট বোর্ডে যাই, ডিরেক্টর হিসাবে যাই বা অন্য কোনো পদে আমি যাই, যদি চাকরি না ডিরেক্টর হিসাবেই যদি যাই, আমার তো কাজ না যে যায় একটা প্লেয়ারকে ব্যাট ধরে ব্যাট শেখানো। ওটার জন্য তো তাহলে আমি জব করতে পারি বা কোচিং হইতে পারি, আমার পাস্ট যেটাই হতে থাকুক। বাট আমি যখন একটা ডিরেক্টর হিসাবে গেছি তো আমার কাজ ভিন্ন, আমার কাজ অন্য। এই জিনিসগুলো বোঝাটা খুব ইম্পর্টেন্ট। এখন আপনি যখন এই অপরচুনিটিটা যারাই পায়, ভবিষ্যতে যারা পাবে, এখন যারা আছেন, এদের জিনিসটা হলো সো ইউ মেক শিওর যে জিনিসগুলো আমরা এমন করে সেট করে দিয়ে যেতে পারি। এটার জন্য যদি আপনার কাছে 2 বছর 3 বছর 4 বছর 5 বছর সময় যতটুকু লাগে, সো দ্যাট এখন যে ক্রাইসিসটা হচ্ছে, ভবিষ্যতে যে ক্রাইসিসটা আমরা দেখতে পাচ্ছি, এই জিনিসটাকে কতটুকু মিনিমাইজ করা যায়। ক্রাইসিস আপনার লাইফে আসতেই থাকবে, ক্রাইসিস আপনি কোনো সময় একবারের জন্য দি এন্ড করতে পারেন না, এটা চলমান। বাট আপনি ক্রাইসিস ম্যানেজমেন্টটা কীভাবে করবেন এটা আপনার জানার দরকার। আপনি দেখেন পৃথিবীতে প্রত্যেকটা দেশে বড় বড় ক্রিকেটিং নেশন যারা, তারাও কিন্তু ক্রাইসিসের মধ্যে যায়, সবাই কিন্তু ট্রানজ্যাকশনের মধ্যে যায়। তারা কি সবই খারাপ কাজ করে না? প্রবলি তারা ইজ প্রিপেয়ার্ড বেটার দ্যান প্রবলি আস। আর আমাদের সমস্যাটা হলো আমরা
যে কথাটা বলছিলাম কথায় আমি একটু ফেরত চাই, যে দেখবেন যে বোর্ড ডিরেক্টরস ক্রিকেটারদের মধ্যে সবসময় একটা দ্বন্দ্ব, সবসময় একটা সমস্যা। আপনি এই জিনিসটাকে মিনিমাইজ করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট আমার কাছে। মিনিমাইজ আসলে করবে কে? আমি আবার সেদিক পেছনেই চলে যাই, খুব যেহেতু সময় শেষ হয়ে আসছে। আপনি একটা কথা বলেছিলেন যে আপনাকে এটা মিনিমাইজ করবে কি জানেন, বোর্ড ডিরেক্টর আপনাকে ফোন করে বলেছিলেন যে আপনার ব্যাটিং অর্ডার কোথায় হবে। এই জিনিসটা আপনি মিনিমাইজ করবেন কোনভাবে? যখন ওই পজিশনে আপনি বসবেন, আপনার ইগোটা সাইডে রেখে বসতে হবে। আমার সময় আমি এই করেছি, আমার সময় আমি এত রান করেছি, আমার সময় আমি এমন ব্যাটিং করতাম। দিস গোজ আউট অফ দ্য উইন্ডো ওয়ার ইউ আর টেকিং দ্যাট জব। আমি যদি ওই সিটে মনে করে চিন্তা করি যে আমি তো এরকম খেলতাম, আমি তো এটা করতাম, হ্যাঁ, তাহলে আপনি কোনো দিন ওই গ্যাপটা কমাইতে পারবেন না। ইউ ক্যান নেভার, ওই গ্যাপটা আপনি কমাইতেই পারবেন না। আপনি এখন আসছেন, আপনি কি ছিলেন ওটা আপনি ভুলে যেতে হবে। জিরো থেকে স্টার্ট করতে হ্যাঁ, হবে। যার জন্য আপনি যে প্লেয়াররা করছেন, হয়তোবা আপনার চেয়েও ভালো প্লেয়ার না, হয়তোবা আপনার চেয়ে ভালো প্লেয়ার, আপনি ওরকে সার্ভ করার জন্য আসছেন। বাংলাদেশের সকল ক্রিকেটারদেরকে আপনি সার্ভ করার জন্য আসছেন। তখন আপনি কি ছিলেন এটা আপনার মনে করতে পারেন না। দিস ইজ হোয়াট আই থিঙ্ক। শেষ করব, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আসলে ক্রিকেটের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখতে চান নাকি অন্য কোনো পরিকল্পনা? না না ভাই, আমি যেটা বললাম, উইথ রাইট পিপল, উইথ রাইট ইন্টেনশন, যদি কোনো দিন এরকম সুযোগ আসে ক্রিকেট বোর্ডকে সার্ভ করার, আমি অবশ্যই করতে চাবো। বিকজ আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে ইট ফলস ইনটু মাই রেসপন্সিবিলিটি, দ্যাট গেম হ্যাজ গিভেন মি সো মাচ, যে এখন যে ট্রানজ্যাকশনে যাচ্ছে বা যে জিনিসগুলো হচ্ছে, এটা আমার দায়িত্ব। আমি মনে করি যে আমাকে তো ওটা করেন যে এই জিনিসটাকে একটা রাইট ট্র্যাকে নিয়ে আসা। পারবো না এটা সময় বলবে, যদি আমি ওরকম কোনো সুযোগ পাই ভবিষ্যতে। বাট যেহেতু আমি রিসেন্টলি ক্রিকেট ছেড়েছি, মডার্ন ডে ক্রিকেট কী ডিজার্ভ করে, কী ডিজায়ার করে, এটার ব্যাপারে আমার অল্প হলেও আইডিয়া আছে। এই জিনিসটা আমাদেরকে ইমিডিয়েটলি বাংলাদেশ ক্রিকেটে ইমপ্লিমেন্ট করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি সবসময় একটা কথা বলি, আপনার বয়স, আপনার কোয়ালিফিকেশনস, আপনার যোগ্যতা, এগুলো কোনো কিছু ম্যাটার করে না। দ্য অনলি থিং দ্যাট ম্যাটার্স ইজ ইউর ইন্টেনশন। ইফ ইউর ইন্টেনশন ইজ গুড, তাহলে কোনো কিছু বাধা না।